আমাকে এই বৈকাল হ্রদের বাদ আঁকড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে অসহায়ত্ব আর অভাব, কাগজের কামলারা তার আদর করে মুদ্রাস্ফীতি কাটে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা, সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। বেঁচে আছো কে বলি? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেলে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়, রাজারও খুব মন খারাপ হয়। কত আমরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণে হাসতে হবে, নইলে দেশি কুকুর আর বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষের তো মানুষ খাবার স্বাদ থাকতে পারে, তাই নয় কি? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষরাই তো হক বেশি আমাকে খাবার। এই দোজকের যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিভক্তদের। হে ইগল, চিল এবং ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী শকুনিরা, তোমরা F-35 এর মতো MiG-29 এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান থান চক্ষু কলিজা, আমার সব তোমাদের গনিমতের বাল। দেশি সুরের মতো খুবলে খাবার আগেই আমায় ছিচ্ছে মতো ছেড়ে খাবো না। দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে অতি দ্রুতই কৃতদাস হয়ে যাবে আমি।